উল্টাপাল্টা বলতে পারে, কিন্তু আমাকে আপনাকে তা বলে অ্যাকশন নিতে হবে না। আমাকে বুঝে নিতে হবে, যেরকম আমি ছোটবেলায় আমি আমার পিতামাতাকে কষ্ট দিয়েছি, বিছানা শুকনো বিছানাতে পেশাব করেছি, মা আবার সেই বিছানাকে শুকনো করে আমাকে আপনাকে যেরকম করে মানুষ করেছে, মা বৃদ্ধা হয়েছে, কাপড়ে পেশাব করেছে, আমাকে আপনাকে সেই যেরকম ছোটবেলায় আমাকে আপনাকে লালন পালন করে মানুষ করেছে, সেই অনুযায়ী আমার পিতামাতাকে ভেবে আমার পিতা মাতাকে সেইভাবে আমাকে আপনাকে পরিষ্কার করে দিতে হবে, নিজ হাতে পরিষ্কার করে দিতে হবে। বাধ্য হবে না যেই রকম মা পিতা মাতা উল্টা পাল্টা বলতে পারে সেটাকে আমাকে আপনাকে মন্দ ভাবতে হবে না। যে পিতা মাতার শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, ইজ্জত দিবেন, কারণ পিতা মাতা বৃদ্ধ অবস্থায় মানুষের বয়স হতে গেলে কিছু উল্টা বলতে পারে, সেটা অ্যাকশন নিতে হবে না, সেটাকে মেনে নিয়ে সে পিতা মাতার শ্রদ্ধা করতে হবে। কারণ আল্লাহ রাসূল বলেন যে তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। যদি পিতামাতা সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। এবং যদি কোনো মাজলুম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, যে বেগুনাহ, তার কোনো গুনাহ নাই, তার উপর অত্যাচার চলে, সেই মাজলুম যদি দোয়া করে, তাহলে ওই মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। এবং কোনো মুসাফির ব্যক্তি যদি থাকে, ওই মুসাফির ব্যক্তি যদি দোয়া করে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। এই তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো রদ করবে না, অর্থাৎ ঘুরিয়ে দেবে না, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেই। ওই জন্যই পিতা মাতাকে সর্বদাই খুশি রাখবেন, পিতার মাতার দোয়া রাখবেন, জীবন ধন্য হবে, আখিরাত ধন্য হবে, আপনার জীবন সঠিক থাকবে। যে আপনার সঠিক হবে, পিতা মাতাকে সম্মান করবেন। ঠান্ডার মৌসুমে মা যখন বৃদ্ধা, ঠান্ডার মৌসুমে যেরকম মা কষ্ট করে আমাকে আপনাকে পেটে রেখে, সে মা রাত্রে বিছানায় ঘুমাতে পারে না, আমাকে আপনাকে পেটে নিয়ে সে মা একবার ডান দিকে কাত হয়, আবার বসে কিন্তু শান্তি পায় না। দেখেন কত কষ্ট করে, আপনি নিজে প্রশ্ন করবেন যে মা কত কষ্ট করে আমাকে আপনাকে সৃজন করেছেন। তাহলে মহান আল্লাহ বলছেন যে আমার সাথে সাথে তোমরা তোমার পিতামাতার শ্রদ্ধা করবে, সম্মান করবে। যে আমি প্রথম আয়াতে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে মানব, তোমরা আমার সাথে নাফরমানি করছো কেন? অর্থাৎ আজকে আমরা পৃথিবীতে আল্লাহর সাথে নাফরমানি কেমন করে করি? দেখেন, আপনি একটি দেখলেন, দেখলেন যে 5 বার মসজিদে আজান হচ্ছে, আমরা মসজিদ খালি করে দিয়ে আমরা এই মসজিদে আসতে পারি না, সে আল্লাহর নাফরমানি করছে কি করি না? দেখেন, আমরা বাড়ি থেকে বের হলাম, বাড়ি থেকে বের হওয়ার পরে বলতে হয় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে আমি বাড়ি থেকে বের হলাম। কখনো কি আমরা এই দোয়া মুখ দিয়ে উচ্চারণ করেছি? আল্লাহকে ভরসাই রেখে আমাকে আপনাকে বাড়ি থেকে বের হতে হবে। আমি আপনি কোনো কাজ করব, কাজের আগে বলতে হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চাই তাহলে অবশ্যই আমি এই কাজটি করব। কোনো কাজের করার আগে আপনি বলার আগে আপনাকে বলতে হবে ইনশাআল্লাহ, অর্থাৎ আল্লাহকে আপনি সঙ্গে নিয়ে নিলেন, আল্লাহকে ভরসা করলেন। দুনিয়াতে চলতে গেলে সর্বদা যে কোনো কাজ করার আগে আপনি ইনশাআল্লাহ বলবেন, আপনার আল্লাহ আপনার সাথে থাকবে। সর্বদাই ইনশাআল্লাহ বলতে হবে। যে আল্লাহর সাথে কখনো বেয়াদবি করবেন না, রাস্তা দিয়ে চলবেন, আপনি চলতে চলতে পড়ে গেলেন, বলবেন ইন্না লিল্লাহ, বলবেন আল্লাহকে সাথে নেবেন। যে আল্লাহ যতক্ষণ সাথে থাকবে আপনার জীবন সুখী থাকবে, পরকাল সুখী হবে, আপনি আল্লাহকে নিকটেই পাবেন। আল্লাহকে নিকটে পেতে গেলে যে কোনো শব্দকে, আল্লাহ শব্দগুলোকে আপনাকে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে, তাহলে আমি আপনি আল্লাহর প্রকৃত বান্দা হতে পারব। যে আল্লাহ প্রকৃত বান্দা হতে গেলে যে কোনো কাজের আগে আমাকে আপনাকে ইনশাআল্লাহ প্রয়োগ করতে হবে, ইনশাআল্লাহ ব্যবহার করতে হবে। যে আল্লাহ যেন আমাকে আপনাকে সর্বদা যে কোনো কাজের আগে ইনশাআল্লাহ বলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, যখন আমরা বাড়ি থেকে বের হব,
যখন বাড়ি থেকে বের হবো যেন আমরা এই শব্দটি পড়ি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শব্দগুলো বলে যেন আমরা বাড়ি থেকে বের হতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, তুমি আমাকে আমাদেরকে যে যত্ন সহকারে আমাকে আপনাকে তুমি মানুষ করেছো আল্লাহ, সে অনুযায়ী আমরা যেন তোমার শিক্ষাসাধনা করতে পারি। তোমার যে কোনো সৃষ্টিকে আমরা যেন কখনো ভুল না করি আল্লাহ। সমস্ত জিনিস তুমি সত্যিকারে তুমি সঠিক বানিয়েছো, তোমার সৃষ্টির কোনো ভুল নেই। একটি মানুষ একটি গাছের তলায় বসে, সে গাছটি ছিল পেঁপড়ে গাছ, ডুমুরে গাছ, সেখানে বসে সে বলছে এত বড় ডুমুরে গাছ আর গাছের ফল ছোট, গাছের ফল ছোট। তো সেখানে সে বলতে বলতে ক্লান্ত অবস্থায় সেখানে ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পরে সেই ডুমুরে গাছ থেকে একটি ফল ছুটে এসে তার লাখে পড়ে যায়। যখন লাখে পড়ে যায় ওই ব্যক্তি সেখানে চমকে উঠে যায়, তখন দেখে কি সে ডুমুরের ফল। তখন সেই ডুমুরের ফলটি ধরে বলল যে আমি তো ঘুম যাওয়ার আগে বলেছিলাম আল্লাহ এই গাছটা ভুল করেছে, কারণ এই গাছ এত বড় ফল ছোট ছোট। কিন্তু তখনই সে ভুল বুঝে বলল এখন যদি এই গাছের ফলটা বড় হতো তাহলে আমার লাখ আজকে ঘুরে পাওয়া যেত না। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ যতগুলো পৃথিবীতে যে কোনো জিনিস বানিয়েছে সত্যিকারই আমাকে আপনাকে বিশ্বাস করে নিতে হবে তার মধ্যে কোনো নিয়ামত আছে বলে আল্লাহ বানিয়েছে, সেটাকে আমাকে আপনাকে কিঞ্চিত পরিমাণ ভুল হিসাবে নিয়ে নিতে হবে না। আল্লাহ যেটাই করেছেন সেটাই সঠিক, সত্যিকারী ভালোর জন্য করেছেন। আমাকে আপনাকে এটা একবারে অন্তর স্থল থেকে মেনে নিতে হবে যে আল্লাহ যেন আমাকে আপনাকে সর্বদাই সেই মহান আল্লাহ যে কোনো জিনিসকে অন্তঃস্থল থেকে মানব তৌফিক সকলে আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, যেন আমরা বৃদ্ধ পিতা মাতার যেন আমরা কদর করতে পারি, ওদের ইহসান করতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। হে মাবুদ, যার পিতা মাতা এই দুনিয়া ছেড়ে চলে গেছে মাবুদ, আল্লাহ জানি না কি অবস্থায় সেই কবরে শুয়ে আছে মাবুদ। আল্লাহ সেখানে যদি তারা কোনো বালা মুসিবতে থাকে আল্লাহ তাদেরকে তুমি বালা থেকে তুমি উদ্ধার করো। ইয়া আল্লাহ, কতগুলো মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে মাবুদ, জানি না আল্লাহ অসুখ হলে পাপ ধরে, কিন্তু জানি না আল্লাহ সে অসুখকে আল্লাহ তুমি দূর করো। ইয়া আল্লাহ, যতগুলো মানুষ পৃথিবীতে আল্লাহ ভুল পথে চলছে আল্লাহ তাকে তুমি সৎ পথে চলা তুমি তৌফিক দাও। ইয়া আল্লাহ, যেন আমরা সর্বদাই তোমাকে স্মরণ রাখতে পারি, যে কোনো কাজে থাকি না কেন, যে কোনো কাজকর্ম করি না কেন আল্লাহ যেন আমরা তোমাকে সর্বদাই অন্তর স্থলে গেঁথে রাখতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল